সেই বিদ্যা মন্দিরে সুশান্ত ডান্সের শিক্ষক আছে প্রশান্ত কিছু দূরে দাঁড়িয়ে আছে। আমি কিছুক্ষণ আগে শুনছিলাম সঞ্চালক মহাশয় বলছিলেন কোন শিল্পী সত্যিকারের শিল্পী হতে গেলে প্রয়োজন মায়ের আশীর্বাদ। আমি বললাম সত্যি স্যার, নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু একজন যোগ্য প্রশিক্ষক আপনি ভাবুন তো, সেই কনি উপন্যাসে কনিক যদি ক্ষিতি সিংহের মতো প্রশিক্ষণ না থাকতো, সেই কনি বা কনক চাপা পাল কি পারত? এক তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে তিনি তার সৃষ্টিশীলতার প্রকাশ ঘটাতে নিশ্চয়ই মা বাবার অবদান আছে। তাই তো আমাদের বিদ্যা মন্দিরে, মা সারদা বিদ্যা মন্দিরে আমি বলি গুরুজনদের শ্রদ্ধা করো, মা বাবাকে শ্রদ্ধা করো, কারণ এই মা বাবার শ্রদ্ধা, গুরুজনদের শ্রদ্ধা আগামী দিনে পাথে হয়ে থাকবে এক প্রকৃত মানুষ হয়ে উঠতে। যখন বর্তমান যুগে আমরা দেখি মনুষ্যত্বের অবমাননা, আমরা ভাবুন তো এই আরজিকর, প্লিজ এই কথাকে কেউ রাজনৈতিক করে ধরবেন না, কিন্তু ভাবুন এই রাজনৈতিক ভাবে হলো এই বক্তব্য, এই আরজিকর এই মেয়েটা এই নির্যাতিত হলো, সেও তো কোনো মায়ের সন্তান। তার মধ্যে যদি মানবিকতা থাকতো, ও কারো বোন, ও কারো সন্তান, সে কি পারত এইভাবে নির্যাতন করতে? আমরা কি পারি না এই ছোট শিশুদেরকে এখন থেকে সেই মূল্যবোধ, সেই নৈতিকতা শিক্ষা দিতে আগামী দিনে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে? আমরা তাই পুকুরিয়া মা সারদা বিদ্যা মন্দিরে সেই নৈতিকতা শুরু করেছি। আগামী দিনে এই ছোট্ট শিশুরা তারাই তো ভবিষ্যৎ। আর ছোট্ট শিল্পীদের শিল্পী চর্চা আমরা দেখে সত্যি অভিভূত। এই যে আমি কয়েকজন শিল্পীর কথা মনে আছে, সবাইকার নেই, রাজ মানে অঙ্কিত, অমৃত, অদ্রিকা, এদের যে নাচ দেখেছি বা শিল্প চর্চা দেখেছি, এ তো সঠিক প্রশিক্ষকের ফসল। এই সুশান্তর মতো সঠিক প্রশিক্ষণ না থাকলে এই ছোট্ট শিল্পীরা এইভাবে বিকশিত হতে পারতো না। তাই আমি তো বিশ্বাস করি মায়ের কাছে। শিল্পী মহোদয় বলছিলেন না মায়ের ভূমিকা, হ্যাঁ আমিও অন্তর থেকে বিশ্বাস করি মা বাবার আশীর্বাদ প্রয়োজন। তাই আমিও মায়ের কাছে, বাবার কাছে আশীর্বাদ চাই প্রতিদিন। আমি চাই জগৎজননী মায়ের কাছে এই সুশান্ত ডান্স একাডেমি যেন আরো বিকশিত হয়ে ওঠে। আমি ভূপেন হাজারিকা সেই আমি যাযাবর গানটা পড়েছি, শুনেছি, সেখানে বলেছে আমি দেখেছি অনেক ভাঙা করা উত্থান পতন, সেরকম আমিও দেখি সুশান্তর মধ্যে ছোট্ট থেকে অনেক ভাঙা করা, অনেক উত্থান পতনের মধ্য দিয়ে সুশান্ত এই জায়গায় দাঁড়িয়েছে। আপনারা জানেন ওর ঘাড়ে ফ্র্যাকচার হয়েছিল। আমি ভেবেছিলাম সেই সুশান্ত আরতে সেবার ফিরে আসবে না, কিন্তু ঠিক ফিরে এসেছে মনের জোরে। সুশান্তরও মা বাবার অবদান আছে। তাই ছোট শিল্পীদের যেমন মা বাবার অবদান আছে প্রকৃত শিল্পী হয়ে ওঠার, সেরকম যথার্থ প্রশিক্ষক ক্ষিতি সিংহের মতো কনিকে যেমন তৈরি করেছে, আমি চাই এই সুশান্ত তৈরি করবে আগামী দিনের। সুশান্তর মা বাবা যদি আসেন, আসুন না মঞ্চে একবার। আপনার এই গুণধর, এই রত্নবান ছেলে তৈরি করেছেন যে সত্যি সমাজের মুখ উজ্জ্বল করছে। এই ছোট ছোট ক্ষুদে শিল্পীরা তৈরি হচ্ছে সুশান্তর হাত ধরে। তাই আমি সুশান্তর মা বাবা যদি আছেন, আসুন না মঞ্চে প্লিজ। আর আমি চাই আগামী দিনে এই সুশান্ত ডান্স একাডেমি যেন আরো ফুলে ফুলে ভরে উঠুক, আর ছোট্ট ছোট শিশুরা বিকশিত হয়ে উঠুক। আমরা এই ছোট শিশুদের মধ্যে আগামী দিনের ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে এই ভবিষ্যৎ শিশুরাই তো সমাজ গঠন করবে। আগে ভাবুন তো, কয়েক দশক আগে এই গানকে নাচকে ভাবা হতো শিক্ষার অঙ্গ, কিন্তু বর্তমানে কো কারিকুলাম শিক্ষা বা সহ পাঠ্যক্রমিক শিক্ষা এই একটা শিক্ষার অঙ্গ। এই শিক্ষার মধ্য দিয়ে এক ছাত্র সর্বাঙ্গীন উন্নতি লাভ করবে। আর সবশেষে বলি, এই অনুষ্ঠানে আমি খুবই বেমানান, কারণ আমি সুবক্তা নই, আমি কোনো শিল্প চর্চা বুঝি না। তবে হ্যাঁ এটা বুঝি যে শিল্প চর্চা প্রয়োজন, কারণ আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান কর্মকর্তা চালাই, আমার সেই শিক্ষা প্রতিষ্ঠানে সুশান্ত শিক্ষক। আর একটা কথা বলি যে সুশান্ত এই যে নাচ, এর মধ্যে ভূমিকা রয়েছে সহধর্মিণী। আপনারা ভাবুন তো, তার এই যোগ্য সহধর্মিণী যদি না থাকতো, প্রতি পদে বাধা সৃষ্টি হতো। তাই আমি চাই এই সুশান্ত ডান্স একাডেমি আগামী দিনে আরো শ্রীবৃদ্ধি ঘটুক, আর অনেক উত্থান পতন থাকতে পারে, তার মধ্য দিয়েও যেন এগিয়ে যায় এই সুশান্ত ডান্স একাডেমি। নমস্কার, ভালো থাকবেন। সুশান্তর মা এসেছে, সুশান্তর মায়ের কাছে আমি এটা নিবেদন, আপনি এরকম ছেলে জন্ম দিয়েছেন, মা বাবা এসেছেন, সত্যি আমরা ধন্য। এই মা বাবার তো আগামী দিনে কোনো সন্তানকে প্রকৃত মানুষকে একটা পথ দেখাবে। মা বাবা যাই হোক না কেন, সে মা বাবাই তো আগামী দিনে এই ছোট্ট শিশুদেরকে যদি আমরা এইভাবে শিক্ষা দিই, দেখবেন এই ছেলেগুলো তো আগামী দিনে ভবিষ্যতে উঠবে, এই ছোট্ট শিশু দেশ গড়ার কারিগরে উঠবে।
তাই আমরা সেই শিক্ষায় শিক্ষিত করতে চাই। নমস্কার, আপনারা ভালো থাকবেন। শুভ সন্ধ্যা, বড়দের প্রণাম জানিয়ে আবার এই বক্তব্য শেষ করছি। আর মা জগজ্জননীর কাছে এই সুশান্ত ডান্স একাডেমির শ্রীবৃদ্ধি কামনা করি। ভালো থাকবেন সবাই। নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। আমরা স্যারকে একটু বরণ করে নেব সুশান্ত ডান্স একাডেমির পক্ষ থেকে। একটু করতালি হোক। অমরদা আসুন। আমি চাইবো শোনো, আমরা একে একে আমরা সুশান্ত মায়ের হাত দিয়ে আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আজকে রেলওয়ের স্মারক পড়িয়ে দিচ্ছি। আজকে দিনটা মনের মণিকোঠায় যেন চিরদিন থাকে। আবারও বললাম যে দাদা আজকের এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা থেকে যাবে। একটু আগে গোবিন্দ স্যার বলছিলেন অঙ্কিত এবং অমৃত বা নেহা, এদের কথা অনেক অনেক আমাদের যারা এখানে তাদের নৃত্য পরিবেশন করেছে, তারা আজকে হয়তো ছোট আছে, আগামী দিন বড় হয়ে যাবে। এই মুহূর্তগুলোকে মনে রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি চিত্রগ্রাফি স্টুডিওকে। একটু করতালি হোক। আমাদের অনুষ্ঠান এখনো বাকি আছে, প্রত্যেককে আমরা মেডেল পরিয়ে দিচ্ছি। এই মঞ্চ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই সব গার্ডিয়ানদের, অভিভাবক বা অভিভাবিকাকে, বাবা মাকে, যারা আপনার ছেলে বা মেয়ের প্রকৃত বিকাশের জন্য সুশান্ত ডান্স একাডেমিতে নৃত্য প্রশিক্ষণের জন্য সুশান্তর কাছে পাঠান। আপনাদের সহযোগিতা, সাহায্য, ভালোবাসা যেন থাকে চিরদিন সুশান্ত ডান্স একাডেমির পাশে। এটাই কামনা করবো আজ এই শুভ দিনে, এবং প্রত্যেকের জীবন যেন সুন্দর হয়, আরো উন্নতি। এটাকে হয়ে যায়।